5/4/2019 পর্যন্ত সিএমএস এ ভর্তি ছিলেন। উপস্থাপন করছি নাম মোহাম্মদ, ঠিকানা গ্রাম কেরুয়ালা। প্রত্যেক সময় পরপরই গেছিলেন, পরের কাজে নিজে খুব আগ্রহ দেখাতেন। ভাই আমার সেই কাজটি করেছে, যেরকম বনানী এফআর টাওয়ারে অন্যের জীবন বাঁচাতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই, আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটি এখন রাস্তায় বসার মতো। আমার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে অনুরোধ জানাই, আমার পরিবারটাকে যেন তিনি নিজের চোখে দিয়ে দৃষ্টি সহকারে দেখেন। সোহেলের যে উপরোক্ত কর্মকর্তা স্যারেরা আছেন, ওনারা সহ যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি সোহেলের পরিবারের দিকে একটু দৃষ্টি করেন, দয়া করেন, তাহলে তাদের ইনশাল্লাহ একটা চলার ব্যবস্থা বা একটা ভবিষ্যতের একটা সুখ শান্তি শৃঙ্খলা আসবে, নয়তো তো তাদের কষ্টে জীবনযাপন করতে হবে। আমাদের অগ্নিসেনারা যথার্থভাবেই তারা দেশের জন্য কাজ করছেন বলেই আমরা অনেকখানি এই অ্যাক্সিডেন্টগুলোর থেকে আমাদের জানমাল রক্ষা করতে পারছি। আর যে কথা আমাদের সোহেলের পরিবার থেকে তার ভাই বলল, এটার বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখেছেন সর্বোচ্চ ট্রিটমেন্ট যেটা, সেটা সরকার থেকে দেওয়া হয়েছে, সিএমএইচে ভর্তির থেকে আরম্ভ করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছেন। আর আমাদের ফায়ার ব্রিগেডের ডিজি এবং অন্যান্য অফিসাররা তার সবসময় মেডিকেল সিএমএইচ যে তার চিকিৎসার সুব্যবস্থাটি করেছেন। চিকিৎসার কোনো রকমের অসুবিধা হয়নি, এবং মাননীয় প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। আমরা ওর জুনিয়র, কারণ আমাদের ও 2-1 বছরের সিনিয়র আর কি। আমি তো হেড করে, কিন্তু আমি যখন ওখানে ফায়ারে যাই এবং ওকে টিটিএলে কাজ করতে দেখার পর আমি যখন গাড়িতে কাজ করতেছিলাম, হঠাৎ করেই দেখি ওকে সবাই নিয়ে যাচ্ছে আর কি। তো তাকায় দেখি ও মানে আহত অবস্থা আর কি। তো আসলে ও অনেক সাহসী একজন ফায়ার ফাইটার ছিলেন এবং অনেক দক্ষতার সাথে কাজ করতেছিলেন, কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট হঠাৎ করেই হয়ে যায়। বা এ ধরনের একজন ফায়ার ফাইটারকে হারায় অনেক শোকাহত। সে অনেক ভালো ছিল, সে মাঝে মাঝে অধিদপ্তরে আসতো, আমাদের সাথে কথা বলতো, খুবই ভালো লাগতো, খুবই ভালো ছিল। এবং ফায়ার ফাইটার হিসেবে সে একজন খুব দক্ষ ফায়ার ফাইটার ছিলেন।